চরম লোকবল সংকটে ধুঁকছে ইসরায়েলের সামরিক বাহিনী। শিগগিরই এর সমাধান না এলে বাহিনীটি নিজে নিজেই যে কোনো সময় ভেঙে পড়বে, এমন সতর্কতাই দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির। বুধবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট মিটিংয়ে এই কথা জানান জামির। বিভিন্ন ফ্রন্টে চলা যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী প্রধানের এই সতর্কতা নিয়ে আলোড়ন চলছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সামরিক বাহিনীর বর্তমান ভয়াবহ সংকট নিয়ে ইয়াল জামির 10টি লাল পতাকার সমান সতর্ক সংকেত দিয়েছেন। গাজায় সংঘাত পুরোপুরি বন্ধ না করেই ইরান লেবাননের সাথে পুরো দমের সংঘাতে জড়িয়েছে তেল আবিব। এছাড়াও সিরিয়াতেও দখলদারিত্ব বজায় রেখেছে দেশটি। আগ্রাসনের তীব্রতা বেড়েছে পশ্চিম তীরেও। বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে জড়ানো ইসরায়েলের শুধু সংঘাতেই নয়, বরং নিরাপত্তা নিশ্চিতে শান্তির সময়েও সেনাবাহিনীতে আরও অনেক বেশি লোকবল প্রয়োজন বলে জানিয়েছেন জামির। সরকার যদি বাহিনীতে আরও সেনা নিয়োগ দিতে ব্যর্থ হয়, তাহলে নিরাপত্তা খাতে বড় ধরনের ফাঁকফোকর তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি। কমব্যাট জোনে, বিশেষ করে লেবানন ফ্রন্টে বিপুল সংখ্যক সেনা প্রয়োজন বলে জানিয়েছে বাহিনীটি। রিজার্ভ সেনারা যুদ্ধে ক্লান্ত ও তাদের শক্তি নিঃশেষ হয়ে আসছে বলেও সতর্ক করেন জামির। প্রতিরক্ষা বাহিনী প্রধানের এই সতর্কতার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনায় নেমেছে বিরোধীরাও। বাহিনীকে প্রস্তুতি, কৌশল ও পর্যাপ্ত সেনা ছাড়াই বাহিনীকে বহুমুখী যুদ্ধের ময়দানে আহত হতে পাঠানো হচ্ছে বলে নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনায় মেতেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, সামরিক বাহিনীকে সহ্যের শেষ সীমায় ঠেলে দিয়েছে সরকার। বাহিনীটি ভেঙে পড়ার মতো বিপর্যয় তৈরি হলে এর দায় নেতানিয়াহু সরকারকেই নিতে হবে। নেতানিয়াহু সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো। নেতানিয়াহু সরকার দেশকে নিরাপত্তা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন বলে সমালোচনায় যোগ দিয়েছেন আরেক নেতা বেনি গান্টস। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।